সো ওয়েলকাম ব্যাক টু দ্য সেকেন্ড পার্ট আমাদের পুরীর। লাস্ট পর্বে আপনারা দেখেছেন আমরা কিভাবে কালঘাম ছুটিয়ে মারামারি করে কাল রাত্রি 1:30টায় পুরী এক্সপ্রেস ধরে আজকে সকাল 11:30টায় পুরী এসে পৌঁছালাম। তো এখন চলেছি হোটেলের উদ্দেশ্যে। আমাদের হোটেল বুক করা রয়েছে, বেরিয়ে অটো ধরতে হবে। আমাদের 9 জন রয়েছি, আমরা তো 2টো অটো আমাদের লাগবেই। অটো বুক করি, যাই, হোটেলে পৌঁছাই। প্রচণ্ড খিদে পেয়েছে, মানে জাস্ট পেট জ্বলে যাচ্ছে খিদেতে সবার। এখন আগে ব্রেকফাস্ট করতে হবে। জগন্নাথের পরিচয় মনে হয় যেখান থেকে আমরা কবিতাটা বলতে শুরু করি, যে এই হনুমান কলা খাবি জয় জগন্নাথ দেখতে বলতে না বলতে হনুমান। পুরী স্টেশনে প্রচুর রেনোভেশনের কাজ চলছে, মানে আমি আবার 1 বছর পর এলাম, পাক্কা প্রচুর রেনোভেশনের কাজ চলছে। ওরে বাবা, ঢেউ দেখ ভাই, ঢেউ দেখ, শুধু ঢেউটা দেখ। হচ্ছে পুরীতে সি ফেসিং একটা হোটেল। এই হোটেলটার যার নাম, এই নামটা হয়তো অনেকেই শুনে থাকবেন, কিন্তু এটা আগে হলিডে হোম ছিল, এখন সেটা হোটেলে কনভার্ট করা হয়েছে। নাম হচ্ছে ভজনী। ক্যানভাস গ্রুপ জিনিসটাকে টেক ওভার করাতে জিনিসটার নাম এখন ক্যানভাস ভজনী। তো এই ক্যানভাস ভজনী কোথায়? ক্যানভাস ভজনী হচ্ছে আপনার সুফ প্যালেস আর লাইট হাউসের ঠিক মাঝখানে। আমার ডান পাশের এই প্রেমিসেসটা হচ্ছে বিড়লা গেস্ট হাউস, আর বাঁদিকটা যদি আমি দেখাই তাহলে এটা হচ্ছে তারা প্যালেস। ঠিক তারা প্যালেস, আর এই হচ্ছে সি বিচ। এই রাস্তা থেকে আপনি 100 মিটার, খুব বেশি হলে 150 মিটার আপনি ঢুকলেই পাবেন হচ্ছে ক্যানভাস ভজনী। তো এই হচ্ছে ক্যানভাস ভজনীর বর্তমান অবস্থা। ক্যানভাস ভজনী আগে ছিল 2টো ফ্লোর, এখন আরও ওপরে 2টো ফ্লোর এক্সটেন্ড করা হয়েছে, এবং হোটেলটা পুরোটা ওপরের পোর্শনটা মেনলি এখন আন্ডার রেনোভেশন চলছে। ঠিক আছে, তো এইটা আমাদের রুম। হোটেল থেকে একদম, এই রুম থেকে একদম সি ফেসিং এইটা আমাদের রুম। আর আমি যদি এদিক দিয়ে যাই তাহলে আপনাদের এন্ট্রেন্সটা দেখাই। এটা হচ্ছে এন্ট্রেন্স, এখানে সব হবে, বোট টোট সব বসবে, যেহেতু হোটেলটা নিউলি টেক ওভার করা হয়েছে। ভেতরে ঢুকি তাহলে সবার প্রথম এখানে একটা গণেশের মূর্তি দেখতে পাবো। এদিকে নিচে বেশ কিছু রুম রয়েছে, এগুলোকে কমপ্লিটলি রেনোভেট করা হচ্ছে। এই রুমগুলো এখন কোনো গেস্টদের দেওয়া হচ্ছে না। এখানে একটা রিসেপশন এরিয়া, এখানে ওয়েটিং লাউঞ্জ রয়েছে। রিসেপশনে লোক এখন নেই, আমি যে মুহূর্তে ভিডিওটা করছি এখন দুপুরবেলার টাইম, তাই এখন রিসেপশনে কেউ নেই। আচ্ছা, ভজনীতে কিন্তু লিফট আছে, ঠিক আছে, লিফট ফেসিলিটি অ্যাভেলেবেল আছে আমাদের ফার্স্ট ফ্লোরে। আমি সিঁড়ি দিয়ে হেঁটে উঠে দেখাচ্ছি। সিঁড়ি মোটামুটি খুব একটা যে আপনার কষ্ট হবে চড়তে তা কিন্তু নয়। সিঁড়ি দিয়ে যদি উঠি তাহলে আমরা আমাদের ঘর যেটা রয়েছে সেটা হচ্ছে ডান দিকে। আচ্ছা, বাঁ দিকে 3টে ঘর আমার রয়েছে, 209, 210 আর 211, এই 3টে রুম। আর এদিক থেকে যদি আমি স্ট্রেট যাই তাহলে এটা হচ্ছে এখানকার কিচেন, যার নাম হচ্ছে দারচিনি। এটা হচ্ছে এখানকার ইটিং এরিয়াটা, একদম ফার্স্ট ফ্লোরেই আছে, কোনো অসুবিধা নেই সেটা। 2টো আমাদের নন ভিউ রুম ছিল আর 2টো ভিউ রুম ছিল। তো 209-এর হচ্ছে সাইড ব্যালকনি, আর 204 যেটাতে আমি আছি সেটা কিন্তু একদম ফ্রন্ট সি ফেসিং। তো এখানে যেরকম দাদারা কাজ করছে এখনও, যেহেতু হোটেলটা এখনও আন্ডার কনস্ট্রাকশন রয়েছে, মানে নিউলি টেক ওভারের পর রেনোভেশনের কাজ চলছে। এখানে ফায়ারের এমার্জেন্সি লাইন পয়েন্ট তৈরি হচ্ছে, ওয়াটার পয়েন্ট তৈরি হচ্ছে, আর ওয়াইফাইও আছে হোটেলটায়। আর এই হচ্ছে করিডোর থেকে যদি আমি দেখাই, একটু জুম করে যদি আপনাদের দেখাই তাহলে দেখতে পাবেন এই হচ্ছে সমুদ্র। একদম সমুদ্রের ঢেউ কিন্তু প্রমিনেন্টলি এখান থেকে ভিজিবল। তো এটা হলো আমাদের 204 নম্বর রুম। একদম বেড থেকে পুরো সমুদ্রের ভিউ, প্রচণ্ড হাওয়া এবং প্রচণ্ড ঢেউ, খুব সুন্দর। মোটামুটি রুম, খুব বিশাল বড়ও না। ওনারা একটা ওয়েলকাম কিট দিয়েছেন এখানে, আর এদিকে আয়না আছে, এদিকে একটা ওয়ার্ড্রোব আছে। ওয়াশরুম সব থেকে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে ওয়াশরুম একদম পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন। গিজার রয়েছে, শাওয়ার রয়েছে, বেসিন রয়েছে, আয়না রয়েছে, মগ বালতি সব রয়েছে। এখানে একটা ওয়েস্ট বিন রয়েছে, এখানে একটা ওয়েস্ট বিন রয়েছে,
আমাদের লাগেজ, টিভি, চার্জিং পোর্ট কিন্তু অ্যাম্পেল রয়েছে। এখানে আছে চার্জিং পোর্ট, এখানে চার্জিং পোর্ট আছে, আর এখানে বেড সাইডেও কিন্তু একটা চার্জিং পোর্ট রয়েছে। আরেকটা খুব আকর্ষণীয় জিনিস হচ্ছে এটার ব্যালকানিটা। তো ব্যালকানিটা আমি যদি দেখাই, ব্যালকানিটা এখান থেকে খুলে বেরিয়েই একদম ফ্রন্ট সি ভিউ। এই হচ্ছে ব্যালকানির ভিউ। সুমন ওদিক থেকে আসছে, সুমনকে দেখা যাচ্ছে হাঁটতে হাঁটতে। আর এই হচ্ছে তারা প্যালেস, আর এই হচ্ছে বিড়লা গেস্ট হাউস। লোকেশনটা বেশ প্রাইম, সাইড সি ফেসিং। টেকনিক্যালি বলতে গেলে একদম প্রাইম সি ফেসিং নয়, বাট ঠিক আছে, ঠিকঠাক, একদম সুন্দর। রুম থেকে পুরো প্রপার ভিউ পাওয়া যাচ্ছে, যেটা সব থেকে ভালো ব্যাপার। সুন্দর ব্যাপার, সুন্দর, বেশ সুন্দর। আমি বাকি ডিটেলস, বাকি হোটেলের সব কিছু যাবতীয় ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে চাইলে বুক করতেই পারেন। তো চললাম একটু সি বিচের দিকে, দুজনে বেরিয়ে পড়েছি। আরও লোকজন আছে সবাই। পিছনে মেঘটা দেখতে পাচ্ছেন, কি অবস্থা। ওয়েদারটা কিন্তু দুর্দান্ত, একদম অপূর্ব ওয়েদার। চলে এলাম মেরিন ড্রাইভের ওপর একদম। এই হচ্ছে আমাদের হোটেল। এই জাস্ট এইটুকুর রাস্তা দিয়ে এসে গেলেই এখানে আপনার মেরিন ড্রাইভটা চলে আসছে। প্রচণ্ড হাওয়া দিচ্ছে, দারুণ ওয়েদার। আর সে সমুদ্রের ঢেউ, সেই উত্তাল ঢেউ। সেটাই, সমুদ্রের ঢেউটা একদম জাস্ট দেখার মতন, অপূর্ব ঢেউ। স্নান তো করা যাবে না যা অবস্থা, ওই পার অব্দি একটু যাবো, দাঁড়াবো, দাঁড়িয়ে চলে আসবো। কি হলো মাম্মা, ভয় লাগছে? সে কি, চলো চলো। স্কাইলাইনটা দুর্দান্ত লাগছে, ক্লাউডের একদম স্কেপটা এসে যাচ্ছে পুরো। चाहे आधी आए रे चाहे मेघा छाए रे अकुल दरियार बुझी कुल नाई रे ओरे ओ प्राण बंधु আমার পরাণ রে। একটু চলে এলাম প্রভুর দর্শন করতে। গত বছরও যখন এসছি তখনও অন্যরকম ছিল, কাজ চলছিল। এবছরে এত অপূর্ব করে দিয়েছে, মানে চিন্তার বাইরে। পুরো মন্দির সাইডে রাস্তা দুর্দান্ত করে দিয়েছে, দুর্দান্ত। এর খুব কপাল ভালো যে এখনো জাস্ট সবে যেহেতু রথ গেছে, তো 3টে রথই এখনো এখানে রয়েছে। অন্তত রথের দৃশ্যটা দেখা পেলাম, মন্দির ঘুরলাম, খুব সুন্দর। এখন হাঁটতে হাঁটতে এসছি সিংহদুয়ারের মুখে। 3টে রথই এখানে রয়েছে, 3টে রথ, 3টে রথ এখানে রয়েছে। মন্দির প্রাঙ্গণের রূপই পুরো পাল্টে দিয়েছে এখন। আমি আর বাবি এসছি দুজনে মিলে। তো মিষ্টি, মিষ্টি খাবো বলে একটু এলাম।
বিভিন্ন ধরনের মিষ্টির পসরা এখানে। খাও এটা, এটা রসমালাই না, এটা ক্ষীরোটা। ঠিক আছে, এটা খাও, পায়েস মতো। কেমন খেয়ে দেখো, ভালো? আচ্ছা খাও। নেক্সট আমাদের নেওয়া হয়েছে এবার ছানার পায়েস। ওটা বাটি ধরে চুমুক দেওয়া হবে। ওটা চুমুক দেওয়া হয়ে গেছে, ওটা রাখার কোনো সিন নেই। দেখো ফার্স্ট টেস্টটা করে কিরকম লাগছে। এক্সপ্রেশনই বলে দিচ্ছে দুর্দান্ত ব্যাপার। এবার আমার পালা। আহা, ওটা একরকম স্বাদ, এটা একরকম স্বাদ, অপূর্ব, এক কথায় জাস্ট অপূর্ব। গুড মর্নিং, চললাম পুজো দিতে। আজকে আমাদের পুরীতে দ্বিতীয় দিন, সকাল হয়েছে। আজকে শ্যুটটা মোবাইল থেকেই করছি, কারণ গোপ্রো নিয়ে মন্দিরের ওখানে যাওয়াটা একটু আনসেফ ব্যাপার, যেহেতু জমা দিতে হয়। তো মোবাইল থেকেই শ্যুট করছি, কোয়ালিটি একটু ফ্লাকচুয়েট করতে পারে, সেটার জন্য আগে থেকে ক্ষমা প্রার্থী। আর এই অটোতে আমি আছি, রাগি আছে, আর সামনে সুদীপটা আছে, আর আমরা চললাম। আরেকটা অটো রয়েছে আমাদের পিছনে। আজকে পুজো দেবো, প্রভুর ইচ্ছা আছে দুপুরবেলা ভোগ খাবো, আর একটা সুন্দর দিন কাটাবো। দেখা যাক, ওয়েদারটাও খুব ভালো আজকে পুরীর, এনজয় করি, যা করবো দেখাতে থাকবো। সকাল সকাল দুর্দান্ত ওয়েদারটা রয়েছে এখানে। আমরা দক্ষিণ দুয়ারের এদিক দিয়ে ঢুকবো, কারণ সিংহদুয়ারে এই সময়টা আজকে শনিবার প্রচণ্ড ভিড় থাকে। এইটা দিয়ে ঢুকে ওটা দিয়ে চল। দুর্দান্ত পুজো দিয়ে বেরালাম। এখনও জগন্নাথ দেবের, বলরাম, সুভদ্রা তিনজনের রথ এখানে এখনও বিরাজমান রয়েছে। আবহাওয়াটা দুর্দান্ত রয়েছে, মেঘলা। যত সুন্দর আবহাওয়া তত একটা ঠান্ডা একটা ভাব, মানে কলকাতার যে গরম সেই রকম গরম কিন্তু একদমই নয় এখানে। দুর্দান্ত লাগছে, অ্যাম্বিয়েন্সটা অসাধারণ, এনজয় করছি। আর একটু রথের কাছে যাই, তারপরে আবার কন্টিনিউ করছি। জগন্নাথ দেবের তিনটে রথ, জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রার, আর তার সাথে আজকে শনিবার, তো যে কারণে মন্দিরে মোটামুটি ভিড় ছিল, ভেতরে ভালোই। পুরীর মন্দির প্রাঙ্গণের যা চেহারা ছিল সেটা কিন্তু সম্পূর্ণরূপে পাল্টে গেছে। মানে এখন কোনো জায়গায় নোংরা, ময়লা, আবর্জনা দেখা যায় না, এবং পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন। মানে উড়িষ্যা সরকার, বিশেষ করে আমি নিজে ব্যক্তিগত নবীন পট্টনায়কের খুব, আমি মানে ওনার কাজকে খুব অ্যাডমায়ার করি। সত্যি উনি যেটা করেছেন, মানে প্রশংসা না করেই নয়, অতুলনীয় কাজ করেছেন। যেরকম সিস্টেম করেছেন, সেরকম ম্যানেজমেন্ট করেছেন, সেরকম মেনটেনেন্স করেছেন। হ্যাঁ, এখন বর্তমান যারা মন্দির কমিটিতে রয়েছেন তাদের কিন্তু এটা বিশাল একটা কর্তব্য যে এই জিনিসটাকে যেন তারা বজায় রাখতে পারে, কারণ এটা কিন্তু আমাদের সকলের একটা দর্শনীয় স্থান, শুধু বাঙালিদের নয়, সারা ভারতবর্ষের 4 ধামের মধ্যে এক ধাম পুরী ধাম। তো আমি আশা করছি এবং মানুষের কাছে প্রার্থনা করছি, অনুরোধ করছি যে যত্রতত্র ময়লা ফেলবেন না, একটু পরিষ্কার রাখুন। জায়গাটা কিন্তু আমাদের প্রত্যেকের, সবার। এটা কিন্তু কারোর একার বা অন্য কোনো রাজ্যের জায়গা হিসেবে কিন্তু মনে করবেন না, এটা কিন্তু আমাদের সকলের জায়গা। আমরা কিন্তু সকলেই পুরী আসতে কিন্তু অত্যন্ত ভালোবাসি, এবং বাঙালিদের বিশেষ করে আমাদের পুরী কিন্তু একটা খুব প্রিয় এবং খুব, মানে কি বলবো, ফ্রিকুয়েন্টলি আসার একটা জায়গা। তো এটা একটু আমি সবার কাছে অনুরোধ রাখলাম। ব্রেকফাস্টে একটু মনে হলো একটু উড়িয়া ব্রেকফাস্ট খাই, মানে প্রপার যে ব্রেকফাস্ট। আর বড়াগুলো গরম, মানে হাত দিয়ে ভাঙা যাচ্ছে না, একদম গরম। তার সাথে এখানে একটা চাটনি দিয়েছে, আর এখানে একটা সবজি, ওই ঘুগনি মতন আর কি, আলু আর মটরের। খাওয়া যাক, দেখা যাক।
দারুণ দারুণ, টু গুড, এক্সেলেন্ট। আহা, অনেক দিন পর এত ভালো এরকম সাউথ ইন্ডিয়ান বড়া যেটা বলে একদম বিউটি ডালের, অনেক দিন পর খাচ্ছি এটা, দারুণ। বিভৎস গরম, ভেতরটা বেশ গরম রয়েছে। খাই। আর আমাদের বাঙালিদের যে প্রিয় পেটেন্ট লুচি, লুচি আর ঘুগনি হচ্ছে বাবি খাচ্ছে। এটা কীরকম করেছে? ভালো, কালো খেয়েছি। হ্যাঁ, কালকেও আমরা এখান থেকে ব্রেকফাস্ট করেছি। এটা তো জাস্ট আহা, টু গুড। দুপুরবেলা আমাদের আজকে মহাপ্রসাদ জগন্নাথ দেবের ভোগ, তো যেরকম আমাদের প্রতাপটা দিয়ে যায়, তো আমরা সেই মতনই এবারেও আনিয়েছি, যেরকম আমরা আনাই। কলা পাতা সুন্দর উনি দিয়ে যান, ভোগ এখানে অন্নটা রয়েছে, ডাল রয়েছে, ওখানে পোলাও রয়েছে, ওখানে আরেকটা তরকারি, আর এটা আমার খুব প্রিয় যে ছানার পায়েস, আর এটা হচ্ছে মালপোয়া। তো এই সব মিলিয়ে আমাদের আজকে দুপুরের এটাই হচ্ছে আমাদের দারুণ, মানে একটা দুর্দান্ত এটা আমাদের খাওয়া। পুরীতে এলে পুজো যেদিন দেবো সেদিনকে ভোগটা আমাদের খুব কম্পালসারি একটা জিনিস। সুন্দর আমাদের প্রসাদ দিয়ে গেছে গুছিয়ে। এখানে হচ্ছে ছানার পায়েস, মালপো, এটা হচ্ছে অন্ন, এদিকে আরেকটা পোলাও, ডাল, দু রকমের সবজির তরকারি থাকে, সেই সব দিয়ে। ঠিক আছে, খাওয়া যাক আজকের মতন এটা। বিকেলবেলা আজকে বেরিয়ে পড়লাম একটুখানি। আজকের মেন এজেন্ডা হচ্ছে একটু কাঁকড়া রান্না করাবো, তো সেটার জন্য বাজারের দিকে যাব, প্লাস টুকটাক কিছু কেনাকাটি করার রয়েছে। এখন বাজে হচ্ছে 5:55। আজকে ওয়েদারটা খুব ক্লিয়ার, মানে কালকে যতটা মেঘলা ছিল আজকে কিন্তু অতটা মেঘলা নয়, ওয়েদারটা খুব সুন্দর রয়েছে। ঘোরাঘুরি করি, কেনাকাটি করি। আর এদিকের ক্লাউডস্কেপটা আকাশের এত সুন্দর লাগছে, এই সি বিচ, আর এইদিকের এই রাস্তাটা দিয়ে গেলেই এই হচ্ছে আমাদের হোটেল। গরম সিঙ্গড়া, ছানাপোড়া খান না, এখন খাবো না। সিঙ্গড়াটা 10 পিন আছে এখানে, 10 পিনে ফেলতে। চলে এলাম বাজারে, যে পুরীর যে বাঙালি মার্কেটটা রয়েছে সেখানে। তো দেখা যাক যে আজকের জন্য কি নেওয়া যায়। সবার ইচ্ছা একটু কাঁকড়া খাওয়ার, যেরকম বললাম, দেখি কাঁকড়া পাই কি না। কি আছে? এরকম ছোট নাকি সারা তাহলে এইটা কি দেখা দেখা কত 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 কেজি 300 টাকা কত 100। সন্ধ্যের পর কাঁকড়া ভালো নেই মার্কেটে একদম, মানে সন্ধ্যের পর তো বাজারটা অতটা থাকে না, মেন থাকে হচ্ছে সকালটায়। তো এখন একদমই খুব মানে খুব বাজে কোয়ালিটি ছিল, যে কারণের জন্য আমরা করালাম না। তো আলটিমেটলি চিকেন পকোড়াই আমাদের করতে দেওয়া হলো, আর তার সাথে একটু চিকেন কষাও যাচ্ছে। বাকি আরও টুকটাক কিছু খাবার দাবার নেবো, সেগুলো হোটেল থেকেই নিয়ে নেওয়া হবে। তো আপাতত যাই, একটু কেনাকাটি করি, টুকটাক যা কেনাকাটি করার আছে সেগুলো নিই। কেনাকাটি করবো বলে এই ওড়িশা সেলস এম্পোরিয়ামে একটু ঢুকলাম। প্রতি বছর এখান থেকেই কিনি, আমার যতবার পুরী আসা যা কিছু গামছা থেকে যাবতীয় সব কিছুই আমার এখান থেকেই নেওয়া হয়। তো এবারেও যথারীতি, হ্যাঁ, শাড়ির মতন বড়, বিশাল বড় আমি নিই প্রতিবারই এখান থেকে।
স্টেশনের দিকে যাওয়ার ভিড় এই টাইমটা। এই বয়েলিং কর্ন একদম গরম, একটা নেওয়া হোক। এইটা খেতে দারুণ লাগে, তো একটা নিই, খাওয়া যাক। চলে এসছে হাতে গরমা গরম এক গ্লাস কর্ন গ্লাস, এরকম ব্যাপার একটা, মানে আইরনিক্যাল ব্যাপার। আহা দারুণ, কর্নটাও যেরকম মিষ্টি, মশলা দিয়ে স্পাইসি করে লেবু টেবু দিয়ে করা, দারুণ। স্বর্গদ্বারের এই হচ্ছে অ্যাম্বিয়েন্স এখন আশপাশে, লোকজন ভর্তি। এই হলো সন্ধেবেলা স্বর্গদ্বার মার্কেট, একদম জমজমাট পসরা। ওপরে রাস্তায় যত এক খাবারের দুনিয়া যেন, আর এখানে যত রকম শাক, হাতের জিনিস, মানে গয়না, সাজানোর জিনিস, ডেকোরেটিং আইটেম, অনেক কিছু রয়েছে এখানে। এই হচ্ছে পুরো স্বর্গদ্বার মার্কেট, জমজমাট একদম। হাঁটি চলো। আমি ট্রেনে না থাকি। এখানে অনেক রকম জিনিসই রয়েছে মোটামুটি, তো এখান থেকে টুকটাক জিনিসপত্র নেওয়া যাক, লোকজনকে গিফট করার জন্য যা লাগে আর কি। এগুলো কত করে? जाने ये कैसी रातें आई, उसके सपने मेरे आंखों को भा गई, बातें कुछ ऐसी वो